আজকে আমি বানাবো এগ তড়কা। শুকনো কড়ায় প্রথমে মুগ কড়াইগুলো একটু নেড়ে ভেজে নিচ্ছি। মুগ কড়াই ভাজার একটু সুন্দর সেন্ট বেরিয়েছে। বুঝতে পারলাম কড়াইগুলো ভাজা হয়ে গেছে। নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধোয়া কড়াইগুলো প্রেসার কুকারে দিলাম। পরিমাণ মতো নুন এবং তেল দিয়ে সামান্য 3টে সিটি দিয়ে নিয়েছি। অন্যদিকে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়ার পর ওই যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে হলুদ, লঙ্কা আর ধনে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি 2টো ডিম দিয়ে দেব। মশলার সঙ্গে ডিমটাও ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না শুকনো শুকনো একটা মশলা তৈরি হয়। এই যে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো একটা মশলা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করা কড়াইগুলো দিয়ে দেব। কড়াই, মশলা আর ডিম ভালো করে এরপরে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ফুটতে দেব। একেবারে রেডি হয়ে গেছে এগ তড়কা। আমি উপর থেকে গরম মশলা গুঁড়োও ছড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। রেডি হয়ে গেছে, এরপর খেতে দেওয়ার পালা। তড়কা মানেই তো সঙ্গে পেঁয়াজ লঙ্কা মাস্ট। এই যে তড়কা নিয়ে নিলাম, পেঁয়াজ লঙ্কা তো নিয়েই নিয়েছি, আর সঙ্গে আছে 2টো পরোটা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।